রাসূল, আপনারা আমার প্রাণের নবী সম্পর্কে ইংরেজরা কি বক্তব্য দিয়েছে? এরা বক্তব্য দিতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে তুলে বলুন না আল্লাহু আকবার। আমার নবী এসেছে কোথায়? মক্কা নগরীতে, ঠিক কিনা বলেন? আর জোরে। বাবার নাম কি? মায়ের নাম কি? পৃথিবীতে আসার আগে তিনি বাবা হারিয়েছে, শিশুকালে তিনি ওনার মাকে হারিয়েছে, তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। বিষয়টা কিন্তু অত্যন্ত প্রেমময়। এখন নবীজির কথা 100% সত্য, তিনি আমাদেরকে সত্য মেসেজ দিয়েছেন। এই মেসেজগুলোর আওতায় এসে আমরা কিন্তু আমাদের নিজেদের জীবন, ফ্যামিলির জীবনকে বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের সর্বপ্রথম বাঁচার মূল টার্গেট হলো, বাঁচার জন্য মূল অপশন হলো মদিনা ওয়ালার ভালোবাসা। আরো জোরে কোন? আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যে রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ। আওয়াজ তুলে সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকে চাই কি চাই না? আমি কিন্তু আস্তে আস্তে আমার ওয়াজে ঢুকে যাচ্ছি। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, আমি নবীর মর্যাদা না বুঝাইতে পারলে নবীর আহলে বাইতের মর্যাদা বুঝবেন না, নবীর আহলে বাইতের মর্যাদা না বুঝলে কারবালার মজা বুঝবেন না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এদিক তাকান। মদিনাওয়ালার মর্যাদা আল্লাহ বলেছেন কি? দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে তাকান, একদিকে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত। আওয়াজ তুলে সুবহানাল্লাহ। তাহলে হিসাব তো সোজা, আমার আল্লাহ যেখানে রাসূলও সেখানে। নবীজির মর্যাদাকে বিন্দু পরিমাণ কোন দিক দিয়ে আল্লাহ কমাইছে? কমাই নাই। আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কয়টা হরফ? 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হলো? 24। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য শিবারেখা দিয়ে দিলেন প্রতিদিনে 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। আপনারা কি ওয়াজে মজা পান না? আরে আমি তো অনেক মজা পাচ্ছি। কি প্রেম দেখেন, কি মর্যাদা দেখেন আমার রাসূলের। 24 ঘন্টা একদিন, ঠিক কিনা বলেন? 12 24, রাতে অর্ধেক, দিনে অর্ধেক, তাওহীদে অর্ধেক, রিসালাতে। মদিনা ওয়ালার মর্যাদা আছে না নাই? আরে আরো জোরে। এবার সোজা করে হিসাব করি। আপনার আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নক্তা। নবীর নাম লিখতে মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচেও কোনো নক্তা। তাহলে 4 4 মিলে কত হয়ে গেল? 8। বন্ধু, এবার আপনি নজর দিয়ে চায় দেখেন, আল্লাহ যে ওই চিরস্থায়ী ঠিকানা আপনার জন্য প্রেমময় জান্নাত বানিয়েছে, ওই জান্নাতের সংখ্যা 8টা। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মজা আছে না নাই? লাভ আছে না নাই? আমার নবীর মর্যাদা এখানে খুঁজে পাওয়া যায় কি যায় না? বন্ধু শুধু তাই নয়, এবার খুলে দেখো কালেমাতে, এবার দেখে বন্ধু, একদিকে হলো আল্লাহ, আরেকদিকে হলো রাসূল, একদিকে হলো তাওহীদ, আরেকদিকে হলো বন্ধু রিসালাত। একদিকে আল্লাহ, আরেকদিকে রাসূল, দুই দিকে দুই, ঠিক কিনা বলেন? সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায়, এ যুবকেরা তোমরা ভালো করে শোনো,
প্রত্যেকটা সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা কোথাও খুঁজে পাওয়া যায় না। বলে হুজুর কেমন প্রমাণ? আমি আপনাদেরকে দেই, আমার দিকে তাকান। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান। জিহ্বা কয়টা? জিহ্বা একটা। একটা কে কইছে? এটা তো বাটপার, এটা বাটপার। হারাম চায় না, হালাল চায় না, লবণ টবণ ঠিকঠাক হইলে, বাবুর্চি ভালো হইলে বর্ডার ক্রস করতে করতে এর দূর। ঠিক কিনা বলে? এটা বাটপার। আসলটা হলো ভিতরে যেটাকে বলা হয় আলা জিহ্বা। ওইটা না থাকলে মানুষ কথাই বলতে পারতো না। জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, উঁচু নিচু, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, প্রত্যেকটা জায়গায় গেলেই দুইটা। তার কারণ হলো আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে ওই কালেমার দিকে চাইয়া দেখো, অপশন দুইটা। একদিকে আমি আল্লাহ, আর একদিকে আমার মদিনা ওয়ালা হাবিবুল্লাহ। এখানে আমার নবীর মর্যাদা খুঁজে পাওয়া যায় কে যায় না? এমনি করে করে প্রত্যেকটা সেক্টরে যখন যাবেন আমার মদিনাওয়ালাকে আল্লাহর পাশে খুঁজে পাবেন। তাহলে মদিনাওয়ালার প্রেম আপনার আমার জীবনে সবার আগে। কারণ মদিনাকে চিনতে পারলে, মদিনাওয়ালাকে জানতে পারলে, তাহলে আমরা কি করতে পারবো? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহজে পৌঁছাতে পারবো। তাহলে মদিনাওয়ালার মর্যাদা আছে। এবার আহলে বাইতের কাছে আমি যেতে চাই, নবীর আওলাদ মা খাতুনে জান্নাত ফাতেমা, রাসূলের কলিজার টুকরা। আজকে আমার মা বোনেরা বন্ধু আলোচনা শুনতেছে। আমার ভাই আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা এনামুল হক, না এনামুল হক আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, তিনি বন্ধু একটু আগে বলেছেন আমাকে, ভাইয়া দুই পাশে অসংখ্য মা বোনেরা আলোচনা শুনতেছে। আমার নবীজির কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমা। আজকে আমি এটার নাম কি জানি, সাতকানিয়া, চন্দনাইশ উপজেলা, সৈদাবাদ এলাকার নাম। এই সৈদাবাদের মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, এই কারণে আমি একটুখানি আমার রাসূলকে ছোট্ট করে পরিচয় করিয়ে দিলাম আপনাদের কাছে। বন্ধু হৃদয় খুলে শুনে রাখেন, আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, ও আমার বোনেরা, আজকে কেউ তোমরা ঘুমিও না, হৃদয় উজাড় করে তোমরা আলোচনাগুলো শোনো। আমার রাসূল বলে দিয়েছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, মাদার মানে আমাদের মা খাতুনে জান্নাত ফাতেমা। ও বন্ধু, এই চন্দনাইশ সৈদাবাদের আমার মা বোনেরা যারা আছে, তারা যদি মদিনাওয়ালার আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগাইয়া তারা যদি তাদের লাইফ স্টাইলটাকে যদি তারা চেঞ্জ করতে পারে, আমার রাসূল বলেছেন ওই মা বোনদের জন্য জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই মা ফাতেমাকে বিয়ে দিয়েছেন কার সাথে? হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা। বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন হযরতে আবু বকর সিদ্দিক এবং আলী তারা যদি একই মজলিসের মধ্যে বসতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হযরতে আলীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতো। একদিন মা আয়েশা প্রশ্ন করলো, বাবা গো, আমার জানতে বড় মনে চাই গো, আমি দেখেছি গো বাবা, আপনি যখন আলীর সাথে বসেন আপনি হযরতে আলীর চেহারার দিকে আপনি তাকিয়ে থাকেন। বাবা গো, কেন গো? এবার বন্ধু মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে বললেন, আয়েশা রে, আলীর চেহারা দেখাও ইবাদত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। বলছে কিনা? আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে আলীর মর্যাদা আছে না নাই?
আকাশ চুয়ালির মর্যাদা বন্ধু। ও বন্ধু, আলী এবং ফাতেমার বিয়ে হয়ে গেল, তাদের কোল আলোকিত করে চলে আসলো বন্ধু ইমাম হাসান হুসাইন, দুই ভাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, আজকে চন্দনাস এই সৈয়দাবাদের যুবক বন্ধু, তোমাদেরকে আমি বলতে চাই, এটা আমার কথা নয়, আমার রাসূলের কথা। তোমরা বিন্দু পরিমাণ সন্দেহ করো না, কারণ বেঈমানেরা পর্যন্ত বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তোমার আমার প্রাণের নবী ছিল শ্রেষ্ঠ সত্যবাদী। আমরাও তো ওয়াজে কি বলি, কোরআন তেলাওয়াতের পরে কি বলি? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, বলে কি বলি না? আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য, ঠিক কিনা বলেন? এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনাদের ওয়াজ কি ব্রেইনে ঢুকতেছেনি? আরো জোরে কন্যা, আরে আরো জোরে। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আপনারা আমার প্রাণের রাসূলকে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও চন্দনাইশের যুবক, আমি আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে হৃদয় খুলে বলবো, তোমরা হৃদয়ের জানালা খুলে শোনো। ও বন্ধু, আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন বন্ধু, অসংখ্য কিতাব লিখেছেন নন স্টপলি ইংলিশে, তিনি শুরু এবং শেষ করেছেন ইংলিশে। ওনার এই কিতাব পরে পরে অসংখ্য বেঈমানেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বন্ধু। আমার প্রাণ মুর্শিদ তিনি বলেছেন, ওনার কিতাব ঘেটে আমি পেয়েছি, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে বেশি সফল বোঝায়, যেই সফলতার উপরে আর কোনো সফলতা হতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সেই প্রাণের নবী বলেছে, রে যুবক, আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু আমি ধীরে ধীরে ঢুকতেছি, তোমাদেরকে বুঝিয়ে আমি চলে যাচ্ছি। আমার রাসূলের মর্যাদা, রাসূলের পরে রাসূলের আহলে বাইতের মর্যাদা, ফাতেমা এবং আলী দুজনের পবিত্র নেকাহ মোবারক হয়ে গেল, ঠিক কিনা বলেন? তাদের কলিজার ধন আসলো পৃথিবীর কালো করে। বন্ধুরে আমার, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাব আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও চন্দনা সৈয়দাবাদের যুবক, এটা আমার কথা নয় রে, হাদিস শরীফের মধ্যে এসেছে রে যুবক। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে পারলো, হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে তাদের বসবাস তৈরি করলো, তাদের বাসস্থান তৈরি করলো, ইমাম হাসান হুসাইন দুই ভাই এই সৈয়দাবাদের সকল যুবকদের জান্নাতের মধ্যে সরদার লিডার হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যুবকদের কোনো টেনশনের দরকার আছে না নাই? আর জোরে। ও বন্ধু আমার দিকে তাকান, ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবক, জান্নাতের লিডার, আপনার আমাকে রিসিভ করবে বন্ধু। কিন্তু সেই ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কেন তিনি কারবালার ময়দানে ওই শত শত হাজার হাজার ইয়াজিদ বাহিনীর সঙ্গে নাম মাত্র কিছু সৈনিক তিনি যুদ্ধে মোকাবেলা করলেন, ঠিক কিনা বলেন? এটা আমাদের মধ্যে জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, জানার দরকার আছে না নাই? এখানে বন্ধু গুরুত্বপূর্ণ শিক্ষা। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন স্বপ্ন দেখলেন। ও বন্ধু, আমার নবীজির পবিত্র দেহ মোবারক থেকে এক টুকরা গোশত ওনার হাতের মধ্যে রাখা হয়েছে। তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি দেখতে পাইলাম, আমি আজকে খৌফের মধ্যে দেখতে পাইলাম আপনার থেকে এক টুকরা গোশত আমার মধ্যে রাখা হয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, তুমি মঙ্গলময় স্বপ্ন দেখেছো, সত্য স্বপ্ন দেখেছো। তখন আমার নবীজি ওনাকে ব্যাখ্যা করে জানিয়ে দিলেন যে আমার ফাতেমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, আর এইটা তোমার কোলে রাখা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, দিন শেষে দেখা গেল সত্যি সত্যি বন্ধু মা ফাতেমার যখন ওদর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসলো উম্মুল ফজল বিনতে হারিসের কোলের মধ্যে দেওয়া হলো, তখন তিনি ওই নুরানি সন্তানটাকে আমার রাসূলের কাছে নিয়ে গেলেন। আপনার আবার প্রাণী রাসূলের কাছে নিয়ে যাওয়ার পরে রাসূলের কোলের মধ্যে দিল। হঠাৎ করে রাসূলের দৃষ্টিটা কোথায় জানি হারিয়ে গেল। এবার উম্মুল ফজল বিনতে হারিস নজর দিয়ে চাইয়া দেখলো আমার অক দিয়ে ঝর্ণার মতো বন্ধু পানি প্রবাহিত হচ্ছে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এবার তিনি জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, ও প্রাণের নবী গো, আপনি কাঁদছেন কেন গো? আমার নবীকে আবার তিনি উত্তর দিয়ে দিলেন, আবার রাসূল, যে ইমাম হাসান ইমাম হুসাইনের শহীদের কথা তিনি জানিয়ে দিলেন। এবার আমার রাসূল বললেন, যেই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবে, ওই শাহাদাত বরণের যেই জায়গার মধ্যে শাহাদাত বরণ করবে, ওই জায়গার মাটি পর্যন্ত জিব্রাইল এসে আমার প্রাণের রাসূলের হাত মোবারকে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সঙ্গীদেরকে যারা বন্ধু শহীদ করেছে ইয়াজিদ বাহিনী, ঠিক কিনা বলেন? এখন ইয়াজিদের প্রেতাত্মাই দুনিয়ার মধ্যে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? শুহাদায়ে কারবালার মাস আসলে নবী এবং নবীর আহলে বাইতের প্রশংসা হয় না, আলোচনা হয় না? ইয়াজিদের নামের আগে হযরত ইয়াজিদ বলে সম্বোধন করে। কথা বলেন না কেন? আছে না নাই? আপনারা পাইছেন কিনা জানি না, আমি পাইছি, বড় আফসোস লাগলো বন্ধু। সেই আবার নিজেকে পীর দাবি করে। নাউজুবিল্লাহ বলে আর জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, ইমাম হাসান হুসাইনের সাথে যার বিদ্বেষ আছে বন্ধু, সে যদি মাকামে ইব্রাহিমের মধ্যে, কোথায়? কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদের মধ্যে থেকে যদি সে নামাজ পড়ে রোজা করে, ও বন্ধু, মাকাম ইব্রাহিমের মধ্যে অবস্থান করে যদি সে রোজা করে নামাজ পড়ে, ইমাম হুসাইনের সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষ নিয়ে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সেই ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার ময়দানে ও বন্ধু ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করলো। কিন্তু শাহাদাত বরণটা কেন করলো? ইমাম হুসাইনের কথা যদি বলতে হয়, কারবালার কথা যদি বন্ধু বলতে হয়, তাহলে ওই ক্যারেক্টারলেস ইয়াজিদের কথাও অটো চলে আসে। ইয়াজিদ ছাড়া কারবালার আলোচনা করা যায় না। কি হয়েছে তোমার? এনাইও এনে হিন্দি বইও সামনে, সুন্দর আলী সুন্দর করি বইও, ঠিক আছে। তারে দেখতে আসি কদ্দুর পরে পরে গীতা জানি করতে চায়, এর লেগে তার একবার একা লইছি, আর একটু করলে তারা এনে নেব। কথা কন না কেন? আরো জোরে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিই, ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, 100% ক্যারেক্টারলেস ইয়াজিদ। বিশ্বাস করেন না? তার মানে চরিত্রহীন। আর কি চরিত্রহীন? কথা কয় না? চরিত্রবান মানুষ কখনো নবীর কলিজার টুকরাকে এইভাবে কি শহীদ করতে পারে? পানি না দিয়া, কষ্ট দিয়া পারে? পারে না। বন্ধু আমার দিকে তাকান, আমার রাসূল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ও বন্ধু একটা মুষ্টি মাটি দিয়ে বললেন, এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবে ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেই দিনই বুঝবে রে আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। বন্ধু ও চন্দনায় সৈয়দাবাদের আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে বলে দে গো, সন্তানদেরকে শিক্ষাগুলো দিতে হবে। কারণ বন্ধু, সত্যি সত্যি 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে উম্মে সালমা সাইয়া দেখলেন বন্ধু, ওই আমার নবীজির দেওয়া মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে। এইখানে দুইটা বিষয় বন্ধু নিহিত আছে। এর মধ্যে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হলো বন্ধুরে আমার নবীজি গায়েবের খবর জানে বললে অনেকেরই পায়জামা গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন?
আপনারা বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধু ফাইন্ড আউট করতে হবে। যুবক, আমি তোমাদেরকে বলে দেই রে ও বন্ধু, ইহুদি নাসারার দালালেরা, ইয়াজিদের প্রেতাত্মারা যুবকদেরকে টার্গেট করে করে পথভ্রষ্ট করে দিচ্ছে। কারণ ইয়াং ম্যানদেরকে হাতে নিলে তাদের স্বার্থ হাসিল করা খুবই সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান বন্ধু, ওই যে 61 হিজরিতে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে, আর ওই দিন পর্যন্ত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকবে, এটা নিশ্চয়ই গায়েবের খবর। ঠিক কিনা বলেন? আমি কিন্তু আপনাকে কিছু সোনা গহনা দিয়ে বলতে পারবো না আজ থেকে 10 বছর পরে অমুক জায়গায় ঘটনাটা ঘটবে, তুমি দেখো, এটাকে আমরা বলতে পারবো? কারণ এটা বলার সক্ষমতা বা পাওয়ার কোনোটাই আমাদের নেই। এই জন্য বন্ধু, এখানে বোঝা যায় আমার নবীজি গায়েবের খবরও জানে। এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কিনা বলার? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি বন্ধু বলে দিতে চাই, এই ইমাম হুসাইনের কারবালার মর্মান্তিক যে অধ্যায়, সেই জায়গাটা নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই ইয়াজিদের চরিত্রটা কেমন ছিল বন্ধু। ইয়াজিদের বাবা ছিলেন আমার নবীর একজন সাচ্চা প্রেমিক। এটা আপনারা বিশ্বাস করেননি? আমির মুয়াবিয়া, এটা নিয়েও কিন্তু অনেক ফিতনা বা বিতর্ক আছে না নাই? অনেকে অনেক ধরনের কথা বলে, কিন্তু বন্ধু এটাই সত্য। অনেকবার বিশ্লেষণ করেছি, দেখেছি, সত্যি খুঁজে পাওয়া যায় আমির মুয়াবিয়া ছিলেন নবী প্রেমিক। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, ইয়াজিদ আমাদের দেশের মধ্যে এখন কিন্তু এরকম মুখোশধারী ইয়াজিদ বাহিনী দেখবেন। বন্ধুরে আমার, ইয়াজিদ প্রকাশ্যে কোনো মসজিদ ভাঙ্গে নাই, ইয়াজিদ প্রকাশ্যে কোনো মাজার ভাঙ্গে নাই, প্রকাশ্যে বন্ধু ইসলামের বিরোধিতা করে নাই। তার মুখে ছিল ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। এটার নামই হলো ইয়াজিদিয়াত। কে? মুখে একটা, অন্তরে আর একটা বন্ধু। ইয়াজিদের উপদেষ্টা ছিল কে জানেননি? ইয়াজিদের উপদেষ্টা ছিল যিনি, তার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। ইহুদিরা কখনো মুসলমানের উপদেষ্টা হতে পারে? কখনো পারে না। ইহুদিরা কখনো মুসলমানের উপদেষ্টা হতে পারে না। বন্ধুরে আমার, বেঈমান কাফেরেরা, ইহুদি নাসারারা মুসলমানদের প্রকাশ্য শত্রু বলেছে কে? আমার আল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ইয়াজিদের উপদেষ্টা ছিল যিনি, তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি বন্ধু। দিনের বেলা তিনি বানর নাচাতো, আর রাত্র যখন হতো মদের আসর বসাতো, নারীদেরকে নিয়ে বন্ধ নষ্ট পরিবেশ তৈরি করত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন এবং ইয়াজিদের মধ্যে যুদ্ধ হওয়ার কারণটাকে সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝানোর জন্য। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনি যদি সত্যের জন্য লড়াই করে এই মুহূর্তে যদি আপনি জীবন দিয়ে দেন, আর যিনি মিথ্যার সন্ধানে আছে, মিথ্যার পথে আছে, অন্যায় পথে আশ্রয় নিয়েছে, যদি যুগ যুগ বেঁচেও থাকে, তারপরেও সে বন্ধু চিরপরাধীন। ঠিক কিনা বলে? যদিও ইমাম হুসাইনকে যদিও সে কতল করেছে, শহীদ করে দিয়েছে, কিন্তু আসলে সত্যিকারের মৃত্যু হয়েছে ইয়াজিদের। কথা বলেন না? কতলে হুসাইন আর শর্মে মর গে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মূলত মরণ তো ইয়াজিদের হয়েছে, ইমাম হুসাইনের মধ্যে মরণ হয়নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছে বন্ধু, যুগ যুগ বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। কেমনে বেঁচে থাকবে? মুমিনের সিনায়। ঠিক কিনা বলেন? আপনারা দেখেন, ইয়াজিদের স্মরণ হয় না? হয়। ইয়াজিদের স্মরণ হয় না, ইমাম হুসাইনের স্মরণ হয়। এখন কিন্তু কারবালা না, কারবালা নেই, এখন কিন্তু কারবালা না, কিন্তু আমরা কারবালার মাহফিল করতেছি বন্ধু। এটাই তো হলো নবীর কলেজার টুকরার জীবন, আর আমাদের জীবন হলো নবীর কলেজার টুকরা। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই ইয়াজিদ বাহিনী কত ক্যারেক্টারলেস ছিল জানেন না? 61 হিজরিতে কারবালা হয়েছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হয়েছে। 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী বন্ধু আপনারা দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন বন্ধু, ইয়াজিদ বাহিনী 63তে হাররার ঘটনা ঘটিয়েছে। বন্ধুরে আমার দিকে তাকান, এখন দেখবেন আমাদের দেশে জিনাকার বলৎকারে আছে না নাই? আরো জোরে বলেন, সমকামিতা আছে না নাই?
এইগুলো কখনো বন্ধু মুমিনের ইতিহাস না, এগুলো কখনোই মুমিনের কাজ না, এগুলো কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা করে না। বাংলাদেশের মধ্যে যতগুলো জিনা হয়েছে, যতগুলো ব্যভিচার হয়েছে, এরা হলো ইয়াজিদের আওলাদ। আর জোরে বলেন না ঠিক না ঠিক? এরা হলো ইয়াজিদের আওলাদ। বলে হুজুর কেন গো? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, 61 হিজরিতে কারবালা হয়েছে, আর 63 হিজরিতে মসজিদে নববী মদিনার মসজিদের মধ্যে বন্ধু, ও বন্ধু, 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই, আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। ওই মসজিদটাকে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। ওই 3 দিন পর্যন্ত ইয়াজিদ বাহিনী মদ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, সমাজের যত কোরআন হাদিস বিরোধী যত নিকৃষ্ট কাজ সবগুলোকে হালাল বলে ঘোষণা দিয়েছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজ বন্ধ মজা হয় না? আপনারা কি আমার কথা বুঝেন না? মসজিদে নববীতে কি হতে দেয় নাই? আজান দিতে দেয় নাই রে, নামাজ পড়তে দেয় নাই। বন্ধু, ঘোড়া কি পায়খানা প্রস্রাব করে কি করে না? আর জোরে বলেন না। ওই মদিনা কত পবিত্র রে, কত প্রেমময় জায়গা বন্ধু। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আমি যখন বন্ধু মদিনার দেয়ালগুলো, মদিনার হেরেমের ওয়ালগুলো যখন দেখেছিলাম, আমার কলিজাটা পুরো শীতল হয়ে গিয়েছিল। আর যখন আমার প্রাণের নবীর রওজা মোবারকে সবুজ গম্বুজ যখন আমার এই 2 আঁখি দিয়ে দেখেছিলাম বন্ধু, আমি প্রাণ ভরে সেদিন কেঁদেছিলাম, আল্লাহ তুমি সত্যি কি আমার প্রাণের রাসূলের কদমে হাজিরা দিতে আমাকে নিয়ে এসেছো। বন্ধুরে আমার, যেই হেরেমের মধ্যে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কত হাজার? 50,000 রাকাতের সওয়াব রে। ও বন্ধু, ইয়াজিদ বাহিনী ওই পবিত্র জায়গায় আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয় নাই বন্ধু, নোংরা করে দিয়েছে, গোড়া রাস্তা বল বানিয়ে দিয়েছে। খেয়াল করো যুবক, তাদের ওই উত্তরসূরিরা এখন এই দুনিয়ার মধ্যে আছে বন্ধুরে আমার। আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। শুধু বন্ধু এখানে ক্ষান্ত নয়, আমার মা বোনেরা শুনতেছে রে। ও বন্ধু, 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী এমন তাণ্ডব চালিয়েছিল, মদিনায় 1000 নারী অবৈধ সন্তান প্রসব করেছিল। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কত হাজার? 1000 নারী। কত হাজার? যুবক মুখস্থ করো, 61 হিজরিতে কারবালা হয়েছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হয়েছে। আর 63 হিজরি, 62, 63, একটা বছর ড্রপ যাওয়ার পরের বছরই ও বন্ধু মদিনাতে এমন তাণ্ডব চালিয়েছে রে, মদিনার সাধারণ নারীদের উপর ওই পাশবিক নির্যাতন চালিয়েছে। ও বন্ধু, ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে ওই মা বোনেরা 1000-এর মতো সন্তান অবৈধ প্রসব করেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই ইয়াজিদ বাহিনীরা দেখবেন, এখন দেখবেন তৌহিদি জনতার নামে মাজার ভাঙা শুরু করেছে, মন্দির পাহারা দেওয়া শুরু করেছে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এগুলো ইয়াজিদ বাহিনীর কাজ। ওই জায়গায় আমি আসতেছি একটু পরে বন্ধু, আপনারা বুঝবেন না, আমরা কিতাব পড়েছি, চুল দাড়িগুলো এমনি এমনি পাকেনি বন্ধুরে আমার। আগে ক্লাস করেছি, তারপরে বাচ্চাদেরকে ক্লাসও করিয়েছি। চুল দাড়িগুলো এমনি পাকেনি, এত বেশি অবজারভেশন করেছি কারবালা নিয়ে বন্ধুরে আমার। ইয়াজিদকে একটা সেকেন্ডের জন্য ভালো মানুষ বলার জায়গা আমি গাজী সুলাইমান পাই নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আজকে চন্দনাস, এই চন্দনাই সে বন্ধু সৈদাবাদের যুবক, তোমাদেরকে অন্তর থেকে ভালোবাসা এবং মোবারকবাদ জানাই আমাকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা দেওয়ার জন্য। কারণ বর্তমান প্রেক্ষাপটের দিকে তোমরা দাঁড়িয়ে দেখো, ওই ইয়াজিদ বাহিনীর মতো তাণ্ডব চালাচ্ছে এই 90 ইয়াজিদেরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? বন্ধু হৃদয় খুলে তোমরা শোনো, 10,000-এর বেশি মদিনার সাধারণ মানুষকে হত্যা করেছে। 700 সাহাবীকে কোনো যুক্তি ছাড়া, কোনো তর্ক ছাড়া অতর্কিতভাবে তারা হত্যা করে ফেলেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। খানায়ে কাবা কি করেছে? কথা বলেন না? আগুন দিয়ে দিয়েছে। বন্ধু তোমরা দেখো, ওই যে নুরা পাগলা, কয়দিন আগে নুরা পাগলা মারা গেল।
তোমরা ইয়াজিদ বাহিনীর বংশধরকে তোমরা চিনে রাখো। আমি তোমাদের কাছকে বলে যাই বন্ধু, অসংখ্য মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে এটা প্রকাশ হবে। আমি যদি মিথ্যা বলে থাকি বন্ধু, মানুষ আমাকে ধরবে। এই দেশে আমার চেয়ে বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম আছে বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, আমার নবীজি বলেছে বন্ধু, একটা কবর সাধারণ মানুষ, খেয়াল করো তোমরা, একটা সাধারণ মানুষের কবরের উপরে বসার চাইতে, খেয়াল করো, মানে একটা সাধারণ মানুষের কবরের উপরে বসার চাইতে তোমার গায়ের জামাটায় আগুন লাগাইয়া দিলা। ধরেন সবাই জামায় ধরেন, প্র্যাকটিক্যালি ধরেন না, আপনার জামায় ধরেন, সবাই ধরেন। আরে হাতটা একটু নাড়ান নামিয়া, আপনার জামাটা ধরেন এইভাবে। প্র্যাকটিক্যালি আপনি ধরেন একটা মেজের কাঠি দিয়ে আপনি আগুনটা এখানে ধরিয়ে দিলেন, জামাটা পরে কোথায় যাবে? এদিকে তাকান, আমার গায়ে যেহেতু দুইটা আছে এটাও দেখাই, জুব্বাটা আছে, আছে না নাই? এইটা পরার পরে বন্ধু আবার এই জুব্বাটা পরে যাবে, জুব্বাটা পরে যাওয়ার পরে ভিতরে আর একটা গেঞ্জি আছে, গেঞ্জি পরে যাবে। গেঞ্জিটা পরার পরে আমার বডির মধ্যে আছে অবশিষ্ট আমার এই দেহটা, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছে তোমার গায়ের জামায় আগুন লাগিয়ে দেওয়া, আগুনে পড়ে ছাই হয়ে গেল। ওই ছাই হয়ে যাওয়ার পরে তোমার বডিতে আগুন লেগে গেল, তোমার বডিতে আগুন লেগে বডিটাও পড়া শুরু করলো। এটা তোমার জন্য অনেক উত্তম, একটা সাধারণ মানুষের, মুসলমানের কবরের উপরে বসার চাইতে। বুঝেন নাই? মানে নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে পুড়ে ফেলা অনেক উত্তম একটা ইমানদার, সাধারণ ইমানদারের কবরের উপরে বসার চাইতে। তাহলে আপনারা বলেন, ওই যে খানায় কাবায় যেমনি আগুন দিয়েছিল, মসজিদে নববীকে যেমনি নোংরা করেছিল, এখন দেখবেন ওই ইয়াজিদ বাহিনীরা তৌহিদি জনতার নামে ও বন্ধু বিভিন্নভাবে মানুষের উপর আক্রমণ চালায়। আপনারা বলেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ওই যে নুরা পাগলা, আমার কথা হলো সে